ইয়াজিদের নেতৃত্বে যেই ইমাম আমাদের নিকটে পাঠিয়েছে ও নাওমান বিন বাসিরের পিছনে আমরা জুমার নামাজে যাব না, আমরা ঈদের জামাতে যাব না। আর কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, এই কুফাবাসীর লোকেরা তোমরা জামাতে জুমার নামাজে কেন শরীক হও নাই, কেন জুমার জামাতে যাও নাই, দুই ঈদের নামাজে জামাতে কেন যাও নাই, তখন আমরা বলবো আল্লাহ গো, আমরা ভালো ইমাম পাইনি বলে জামাতে যাইনি। আল্লাহ জিজ্ঞাসা করবেন কুফার লোকেরা, এ আমার বান্দারা তোমরা বলো তো ইমাম কি তোমাদের বাড়িতে আসবে? ইমাম খোঁজ করা লাগবে, তোমরা কি ইমাম খোঁজ করেছো? আমরা তখন উত্তরে বলবো আল্লাহর সামনে দাঁড়িয়ে, নবীর নিকটে দাঁড়িয়ে আল্লাহকে বলবো আল্লাহ গো, আমরা সব থেকে ভালো ইমাম খোঁজ করেছিলাম, নবীর নাতি হুসাইনকে দাওয়াত করে 150 খানা চিঠি লিখে ডেকেছিলাম হুজুর, আল্লাহ গো, কিন্তু আমাদের নবীর নাতি হুসাইন আমাদের কুফাতে আসেন নাই, যার কারণে জামাতে নামাজ আমরা পড়ি নাই। এ বেরাদার, আমার হুসাইন ইবনে আলী বলছেন, রে মক্কাবাসীর লোকেরা, যদি আজকে আমি না যাই আর সত্যিকারে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করে নেন আর তারা যদি এই মতো বলে দেয়, নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নিকটে আমি হুসাইন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, মুখ দেখাতে পারবো না, আল্লাহু আকবার কবিরা, তোমরা আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। এ বিরাদার, তারা একটা পরামর্শ দিতে লাগলো, বলে হুজুর একটা পরামর্শ কেমন হবে? বলে কেমন কথা রে? বলে হুজুর কুফার লোকেরা ভালো না, তারপরেও আপনি যখন যাবেন বাধা দেব না, তবে একটা কাজ যদি ভালো লাগে করেন। হুজুর কি কাজ রে বাবা? বলে হুজুর আপনি না গিয়ে আপনার পরিবর্তে অন্য কাউকে পাঠিয়ে দেন, ওই লোকটা কুফাতে যাবে, আর কুফাতে যাওয়ার পরে ওই লোকটা যখন কুফার অবস্থা দেখে, কুফার লোকের আচার আচরণ দেখে, ব্যবহার চরিত্র দেখে, যখন ওই লোকটা চিঠি লিখে আপনাকে ডেকে পাঠাবে, আপনি চলে যাবেন, কেউ আমরা বাধা দেব না। কথা তো ঠিক, ভালো কথা, পয়েন্টের কথা। আচ্ছা বল, আমি হুসাইন আর যাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি, থেকে যাচ্ছি। অনেক লোক দাঁড়িয়ে গেছে তো, যেমন আপনারা বসে আছেন এতগুলো, অনেক লোক, কেতাবে গুনতি লিখা নেই, বহু লোক সামনে দাঁড়িয়ে গেছে। তো আমার হুসাইন বলছেন যে ঠিক আছে আমি থাকলাম, তোমাদের মধ্যে কে যাবে বলো, আমি তাকেই পাঠাবো। আর কেউ কথা বলছে না, আবার সব খামোশ, চুপ। আমার হুসাইন ইবনে আলী জিজ্ঞেস করছেন কে যাবে বলো না, তোমরাই তো পরামর্শ দিলে, আমি এই পরামর্শে প্রস্তাবটা কবুল করছি, গ্রহণ করছি, আমি সমর্থন করছি, তো বলো কে যাবে কুফাতে, আমি পাঠাবো তাকে। কেউ রাজি হচ্ছে না। আমার হুসেন বলছে আমি এই জন্যই বলছি, আমার রাস্তা অবরোধ করিও না বাবা, আমাকে যেতে দাও। যেমনই বাবা এ কথা বলা, মজমা থেকে একটা জওয়ান লোক দাঁড়িয়ে গেল, হুজুর আপনাকে যেতে হবে না, আমি যাব। লোকটা কে? লোকটা হলো আমার ইমাম হুসাইনের চাচাতো ভাই, জিনার নাম কেতাবের পাতায় হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন হুজুর আমি যাব। আচ্ছা তুমি যাবে? মুসলিম বলে জি হুজুর, আপনাকে যেতে হবে না, আমি যাব, আমার কিসমতে যা আছে হবে। আমার হুসেন বলছেন ভাই যাবে যখন তো আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি তৈরি হও। কিন্তু ইমাম মুসলিম দুটা কথা বলতে চাইলেন, বলে হুজুর দুটা কথা বলবো। বলছে বলো। কি বলো? ভরা মাহফিলে ইমাম মুসলিম বলছে হুজুর ওরা ডেকেছে আপনাকে, আর আপনি যাচ্ছেন না, পাঠাচ্ছেন আমাকে, ওরা যদি আমাকে না মানে, কারণ আমাকে তো ডাকেনি, আপনাকে ডেকেছে। আপ ধরেন উদাহরণ, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মৌলানা সাজিদ আলম কালিমি সাহেব, উনি আপনাদের ইমাম, উনি কোনো কারণে বাড়ি গেলেন, আসতে পারলেন না, তো নামাজের একটা দায়িত্ব আছে, যেহেতু উনি ইমাম, তো উনি আপনাদের সর্দার মডল বা সেক্রেটারি কেসিআর সভাপতি কাউকে না বলে একটা তালবিলকে পাঠিয়ে দিল, যা তো বাবা আমার জায়গাতে নামাজ পড়াস। আব দেখা গেল ওই ছেলেটা আসলো, আপনারা চিনেন না কে আছে না আছে, ওকে বলছে বাবা তোমাকে নামাজ পড়াতে হবে না, তুমি হাঁটো।
কারণ ইমাম সাহেব তো বলেননি, আমরা কি করে জানবো যে এটা ইমাম সাহেব পাঠিয়েছে? যদি না মানেন আপনি, হতে পারে আপনি আমাকে টুটা ভাঙা বক্তা করেছেন, আমি আসলাম না, আপনাদেরকে না বলে অন্য একটা মৌলানা পাঠিয়ে দিলাম, যা আমার পরিবর্তে ওখানে জালসা করিস। তা আপনারা বলবেন যে আমরা পছন্দ করি না, আপনাকে নিব না। হতে পারে ডেকেছেন আমাকে দাওয়াত করে, অন্য কাউকে আপনি কবুল নাও করতে পারেন। অনুরূপ ইমাম হুসাইনকে ডেকেছে, মুসলিম বলছেন হুজুর আপনাকে ডেকেছে, আপনি যাচ্ছেন না, আমি যাচ্ছি, তারা যদি আমাকে না মানে, না কবুল করে, কথা তো ঠিকই রে, তো তুই বলতে কি চাইছিস? তো ইমাম মুসলিম বলছে, হুজুর আমার যাওয়ার আগে আপনি 2 কলম লিখে একটা চিঠি পাঠিয়ে দেন। কি লিখবো? বলে আপনি চিঠিতে লিখে দেন যে এই কুফাবাসীর লোক, আমি কোনো কাজ ক্ষেত্রে কোনো কারণে কুফাতে আসতে পারলাম না, তোমাদের এতগুলো চিঠি পাওয়ার পরে আমি আমারই চাচাতো ভাইকে আমার পরিবর্তে নাইব বানিয়ে, পরিবর্তে ইমাম মুসলিম আমার চাচাতো ভাই একে পাঠালাম, তোমরা এর হাতে হাত দিয়ে আমার নামে মুরিদ হয়ে যেও, আর এ কুফাতে যাওয়ার পর যখন আমাকে চিঠি লিখে ডাকবে আমি ঠিক তোমাদের কাছে পৌঁছে যাব। ইমাম হোসেন বলছে পরামর্শটা খারাপ না, ভালো, তো দে একটা কলম দে, খাতা দে। চট করে খাতা কলম নিয়ে একটা পৃষ্ঠায় লিখে দিলেন আর একটা পিয়নকে দিয়ে চিঠি ছেড়ে দিলেন। ইমাম মুসলিমকে বলছেন, আমার হুসাইন, মুসলিম চিঠি তো চলে গেল, তুমি তৈরি হও, তোমার আগে চিঠি পৌঁছে যাবে, তুমি যাবে, তারা তোমাকে রিসিভ করবে, ওয়েলকাম স্বাগতম জানিয়ে তোমাকে কবুল করে নেবে, আমি চিঠি পাঠিয়ে দিলাম, তুমি তৈরি হও। তা আমার ইমাম মুসলিম কি বলছে জানেন? বলে হুজুর আমার দিলে একটা আশা জেগে গেছে। আশা দেখেন, আমাদের দিলে আশা কি আছে বলেন তো? আমাদের দিলে আশা আছে আল্লাহ আমি 6 লাখ টাকার মালিক কখন হব, ঠিক কিনা? আমাদের দিলে আশা আছে আল্লাহ আমার ছেলে যেন মাস্টার হয়। কারো দিলে আশা আছে, বাসনা আছে আল্লাহ আমার বেটি যেন ডাক্তার হয়, আছে আমাদের আশা এরকম। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের আশা দেখেন বাপ, ইমাম মুসলিমের আশা দেখেন। হুজুর একটা কথা বলবো, আমার মনে একটা আশা জেগেছে, ইচ্ছা জেগেছে, বাসনা আছে। কি রে বাবা? কি ভাই বলো? ইমাম মুসলিম বলছেন, হুজুর ওগো নবীর প্রিয় নাতি, জান্নাত রানী নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরার নূরে নাজার হযরতে মাওলা আলীর রাখতে জিগার, আমি এমন দেশে যাব ফিরে এসে আপনার সঙ্গে দেখা হবে কিনা তা জানা নাই, তবে হুজুর আমার মনটা চাইতেছে চলে তো যাব, তবে রাতের বেলাতে নয়, আমার মনের স্বপ্ন হলো এটা, আমার মনের বাসনা হলো এটা, আজকে রাতটা বাড়িতে থাকবো, আর ভোর বেলাতে 2 রাকাত ফজরের ফরজ নামাজটা মা ফাতেমার বেটার পিছনে, নবীর নাতির পিছনে আমি আদায় করতে চাইছি। ইমাম হুসেনের পিছনে 2 রাকাত নামাজ পড়তে চাইছি, জামাত সহকারে নামাজ আদায় করে আপনাকে সালাম দিয়ে বেরিয়ে যাব, এই আশা ইমাম মুসলিমের মনে জেগেছে। হযরতে ইমাম হুসেন বললেন, ভাই ঠিক আছে, তবে ভোরবেলা আর দেরি করিস না। ইমাম মুসলিম বাড়িতে গেলেন, যেই ঘোড়াতে যাবেন, যেই সাওয়ারিতে যাবেন, খাইয়ে দাইয়ে রেডি করে নিলেন, ব্যাটিং পত্র গুছিয়ে নিলেন, কাপড় চোপড় বেঁধে নিলেন, এইদিকে সাওয়ারিকে রেডি করে, ঘোড়াকে রেডি করে নিয়ে বাবা নিজের সাওয়ারি রেডি করে ফজরের নামাজ পড়তে হারাম শরীফে গেলেন, অর্থাৎ কাবা ঘরে গেলেন। ইমাম হুসাইন ইমাম হয়ে নামাজ পড়ালেন, আর নবীর আওলাদেরা, আলে নবীরা এবং মক্কাবাসীর লোকেরা, মুসলমানেরা আমার হুসেনের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লেন। এ বেরাদার, নামাজ আদায় হয়ে গেল, সালাম ফিরিয়ে দেওয়া হলো, দোয়া দরুদ হয়ে গেল। আমার ইমাম হুসাইন এবার মুসলিমকে ডাক দিচ্ছেন, ভাই মুসলিম তোর আশা আল্লাহ পূর্ণ করেছেন রে, নামাজে ফজর আদায় করলি রে, এবার যা আর দেরি করিস না। ইমাম মুসলিম কাছে গেলেন, হুজুরকে সালাম দিলেন, মুসাফা করলেন, হাতে চুমা দিয়ে চলে যাচ্ছেন বাবা বাড়ি। বাড়িতে গেলে সাওয়ারি রেডি আছে,
ডাইরেক্ট সাওয়ারিতে বসবে, লাগাম টানলেই ঘোড়া চলতে আরম্ভ করবে। এ বেরাদার, হুজুরকে সালাম দিয়ে দিয়ে হাতে চুমা দিয়ে হুজুরকে বললেন, হুজুর আমি চলে গেলাম, আমার জন্য দোয়া করিয়েন। এই বলে বাবা বাড়িতে ঢুকলেন। আর বাড়িতে ঢোকার পরে সাওয়ারি যেখানে বাঁধা ছিল, ব্যাডিং পত্র বাঁধা ছিল, ডাইরেক্ট গিয়ে সাওয়ারির পিঠে বসে গেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাওয়ারির লাগামটা ধরে টানছেন। যেই সাওয়ারিকে ইশারা করলে হাওয়ার মতো ছুটে 50 কিলোমিটার গতিবেগে চলে। কিন্তু বেরাদার, এই লাগাম ধরে ইমাম মুসলিম ইশারার পর ইশারা করছেন, ওই ঘোড়া বাবা আগে চলে না। ঘোড়া চলবে কি করে? কোন রাইটার লিখেছেন বাবা, কারবালার জীবনী অনেকগুলো কিতাব দেখতে হয়। এ বেরাদার, কোন রাইটার লিখেছেন ঘোড়ার লাগাম টানতে টানতে মুখটা কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাওয়ারি খানা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসমানের দিকে মুখটা উঁচু করে মুখটা তুলে নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাক দিচ্ছেন, আল্লাহ আমাকে তো কথা বলার শক্তি আপনি দেননি মাওলা, আজকে যদি কথা বলার একটু শক্তি দিতেন গো, আমি আমার ভাষাতে ইমাম মুসলিমের সঙ্গে দুটা কথা বলতাম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দুটা কথা বলতাম। আল্লাহর হুকুম হলো, ঘোড়ার জবান খুলে গেল, ঘোড়া নিজের ভাষাতে এ বেরাদার ইমাম মুসলিমকে ডাক দিয়ে বলছেন, এ ইমাম মুসলিম, আমাকে জান্নাতের একটা ফুল আমার পিঠের উপরে বসে বলছে ঘোড়া চলো, আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে জান্নাতের দুটা ফুল আমাকে বারবার অনুরোধ করছে ঘোড়া যাস না রে। এ বেরাদার বাবারা ভাইরা, এ ঘোড়াটা বলছে, ইমাম মুসলিম আমি যাব তো যাব কি করে, একটু নিচের দিকে তাকিয়ে আপনি দেখেন। যেমনই নিচে তাকিয়ে দেখবে, দেখে দুটা কচি কচি জান্নাতি ফুল, জিনাদের নাম কেতাবে হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম মুসলিমের নিজের দুটা ছেলে, একটার বয়স 8 বছর, একটার বয়স 10 বছর। কোন রাইটার আবার লিখেছেন একটার 10 বছর, একটার 12 বছর। আল্লাহ পাক ভালো জানেন, এই এরকম ভাবেই কেতাবে লেখা আছে। হযরত ইমাম মুসলিমের নিজের দুটা ছেলে দেখে পায়ের কাছে দাঁড়িয়ে, আরে বেটা তোরা এখানে কি করিস? বলে আব্বা আমরা কি করি পরের কথা, আপনি কোথায় যাচ্ছেন? বাবাকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে বাবা দেখ, আমি তোর চাচা হোসেনকে কথা দিয়েছি, আমি চললাম কুফা শহরে। বলে আব্বা এই জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। কেন রে বাবা? বলে আব্বা আমরাও যাব, আমরাও যাব। কালকে বাবার কথা বলছিলাম না, শেষের বেলায় যিনারা ছিলেন শুনেছেন, কিন্তু আমার ইমাম মুসলিমের দুটা ছেলে কি বলছে দেখেন, আব্বা আমরাও যাব। ইমাম মুসলিম বলছে না বেটা, তোমাদেরকে আমি নিয়ে যাব না। কেন আব্বা? বলে দেখো অনেক দূরের রাস্তা আছে, অনেক লম্বা সফর আছে। মক্কা থেকে কুফার দূরত্ব কম করে হলেও 12 থেকে 1300 কিলোমিটার হবে, এতটা রাস্তা। মোটামুটি এখান থেকে দিল্লি এতটা রাস্তা ঘোড়াই যাবে। বলে বাবা অনেক লম্বা সফর, তোরা যাস না, তোরা থাক। বলে হুজুর আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলেন, রাস্তায় যেতে যেতে যদি আমাদের পানির জ্বালায় পিপাসায় বুক ফেটে যায় আমরা বিরক্ত আপনাকে করব না, খালি সাথে নিয়ে চলেন। কোনো মতেই ইমাম রাজি হচ্ছেন না। বলে আব্বা যদি খিদাই আমরা জান বেরিয়ে যায়, আর 2 টাকা কেজি যদি কোথাও সন্দেশ বিক্রি হয় আমরা খেতে চাইবো না, খালি সাথে নিয়ে চলেন। কোনো মতেই না। বাবা বলছে না, তোমরা মক্কাতে থাকো। হ্যাঁ গো আব্বা, আমরা মক্কাতে কার কাছে থাকবো? কার কাছে থাকবো? ইমাম মুসলিম বলছেন বেটা দেরি করাস না রে, আমি তোর চাচা হুসাইনকে কথা দিয়েছি, দেরি করা যাবে না। তোমরা মক্কাতে থেকে যাও, তোমাদের ফুফু আম্মা চাচি আম্মা, তোমাদের চাচা চাচতো ভাই ফুফাতো ভাই অনেকে মক্কাতে আছে রে, এদের কাছে থাকো বাবা। কিন্তু ওই 2টা বাচ্চা কি বলছে জানেন? বলে আব্বা গো আমি আপনার সঙ্গে আমরা 2 ভাই যাব। কেন আব্বা জানেন? এই দুনিয়াতে
আমাদের দুই ভাইয়ের মা বেঁচে নাই, আমাদের মা বেঁচে নাই। ছোট্ট ছিলাম মদিনাতে, আমাদের মা আমাদেরকে রেখে আল্লাহর পিয়ারি হয়ে গেছেন, কবরে চলে গেছেন আব্বা। আমরা ওই ছোট্টবেলা থেকে আব্বার নিকটে মা এবং আব্বা দুটারই মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আপনিও যদি চলে যান আব্বা, আমরা দুই ভাই কারে মক্কা শহরে আব্বা বলে ডাক দেব। ইমাম মুসলিম বললেন, বেটা রে, এ বেটা মোহাম্মদ ও ইব্রাহিম, থাক বেটা, কাঁদিস না রে। তোমার চাচা রইলেন, তোমার চাচিরা রইলেন, এদের কাছে থেকে যাও বেটা। দুই ভাই অনেক করে বুঝালেন, বাবা বুঝলেন না। এক কথায় বললেন, নিয়ে যেতে পারবো না, নিয়ে যাব না। ইমাম মুসলিমের কচি কচি দুটা বেটা ঘোড়ার পায়ের নিচে দাঁড়িয়ে বাবা একে অপরের সঙ্গে ইশারায় কথা বলেছে। কি কথা বলেছে জানেন? বলে, শোন রে ভাই, আমার আব্বা সারা জগতের লোকের কথা ফেলে দিতে পারেন, কেটে দিতে পারেন, তবে এই মক্কাতে এমন একটা লোক আছে রে, ওনার কথা আব্বা ফেলতে পারবেন না। উনি কে আছেন? বলে, চলো আমরা যাব, কিন্তু আব্বাকে বলো একটু দাঁড়াবে। আব্বাকে ডাক দিয়ে বললেন, আব্বা একটু দাঁড়ান গো, আমরা আসছি, তারপর আপনি যাবেন। নিয়ে যাবেন না, নিয়ে যেন না, এতে কোনো আপত্তি থাকবে না, তবে আমরা আসবো, যতক্ষণ ফিরে অতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকেন। আব্বা বলল, কোথায় যাবি রে? বলে, আব্বা পরের কথা, কোথায় যাব, একটুখানি সময় দেন, আমরা আসছি দুই ভাই, তারপর আপনি যাবেন। দুই ভাই চলতে লাগলেন বাবা। চলতে চলতে একটা বাড়ির দরজাতে গেলেন। ওই লোকটা কে গো, কার বাড়ির দরজাতে গেছেন? ওনারা দুই ভাই বলতে বলতে গেছেন, চলো আমরা চাচা জানের কাছে যাব, হযরতে আলী আসগারের আব্বাকে গিয়ে বলবো, ইমাম হুসাইন নবীর প্রিয় নাতিকে গিয়ে বলবো, আমার আব্বা জানের সঙ্গে আমরা যেতে পেয়ে যাব। উনি যদি একবার বলে দেন, আব্বা আমাদেরকে সাথে নিয়ে যাবেন। এই আশা নিয়ে ইমাম মুসলিমের দুইটা বেটা হোসেনের দরজাতে হাজির। ডাক দিলেন, চাচা। ইমাম হোসেন বেরিয়ে এলেন। আরে বাবা, কি হলো? বলে, চাচা দেখেন না, আমরা ইমাম মুসলিমের দুইটা এতিম ছেলে, আমার আব্বা আজকে আমাদেরকে এখানে মক্কাতে রেখে দিয়ে একা চলে যাচ্ছেন কুফাতে। বলে, বেটা আমার কাছে বলতে কি চাইছিস? বলে, চাচা গো, আমরা আব্বাকে অনেক করে বোঝালাম আব্বার সঙ্গে যাওয়ার জন্য, আব্বা আমাদেরকে নিয়ে যেতে রাজি হলেন না, তো তোরা আমার কাছে কেন আসলি রে? বলে, চাচা গো, আপনি একটু দয়া করে চলেন চাচা, আমরা জানি আপনি যদি একবার বলে দেন গো, আমাদের আব্বা আপনার কথা ফেলতে পারবেন না। এ বেরাদার বাবারা, ভয়েরা, ইমাম মুসলিমের দুইটা বেটা বলছেন, চাচা যান, চাচা গো, আমরা ছোট্টবেলাতে মাকে হারিয়ে দিয়েছি, মা কবরে চলে গেছে, আমরা বাবার কাছে লালন পালন হয়েছি, বাবার কাছে এত বড় হয়েছি, চাচা গো, আমাদের মা দুনিয়াতে নাই গো, আমাদের জননী দুনিয়া থেকে কবরে চলে গেছে, আজকে বাবা চলে যাবে। চাচা জানেন, আমরা বাবার কাছে মায়েরও ভালোবাসা পাই, তবে যদি বাবা চলে যায়, আমরা কারে বাবা বাবা বলে ডাক দেব? যেমনই এই কথা বলা রে বাবা, আমার ইমাম হোসেনের অন্তরে লেগে গেল গো। ইমাম হোসেনের সিনাতে কথাটা গিয়ে লাগলো, বেটা রে, যখন এই কথা আছে বাবা, চল তোর বাবা ইমাম মুসলিমকে বলে দিচ্ছি, আমি হুসাইন, তোরা দুই ভাই তোর বাবার সঙ্গে যাবি। এ বাবারা, ইমাম হুসাইনকে কেন লাগলো জানেন গো? একটু শুনেন বাবা, 1 মিনিটে শুনে নেন। ইমাম হুসাইন বেরোলেন, চল বেটা তোর বাপের কাছে যাই। ইমাম হুসেন বেরিয়ে গেলেন, ইমাম মুসলিম ঘোড়ায় বসে আছেন, রেডি হয়ে বসে আছেন বাবা। ইমাম হুসাইন ডাক দিলেন, ইমাম মুসলিম রে। জি হুজুর বলেন।
বলে মুসলিম একটা কাজ কর, এ বাচ্চা দুটো কে রে? বলে আমার ছেলে আছে হুজুর। বলে এই ইমাম মুসলিম শোনো, আমি হুসাইন তোমাকে নির্দেশ দিচ্ছি, আমি হুসাইন তোমাকে অর্ডার দিচ্ছি, তোমার এই দুইটা বেটাকে মক্কাতে রেখে যেও না রে, তোমার দুইটা বেটাকে সঙ্গে নিয়ে কুফাতে যাও। ইমাম মুসলিম বলছেন হুজুর এটা আপনি কি বলছেন? কেন রে ভাই কি বলবো? বলে হুজুর আমি এমন দেশে যাওয়ার জন্য রেডি হয়েছি, তৈরি হয়েছি হুজুর, যেই দেশে যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা তাও গ্যারেন্টি নাই। হুজুর গো, আপনি এগুলো জানা সত্ত্বেও আমাকে বলছেন বেটা দুটোকে নিয়ে যেতে। আমার ইমাম মুসলিমকে ইমাম হুসেন বললেন ভাই মুসলিম রে, আমি যেটা বলছি সেটা কর রে, তকদিরে যেটা আছে পরিবর্তন কেউ করতে পারবে না রে। আল্লাহ যদি মারবে তাহলে সারা পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে বাঁচাবে, আর আল্লাহ পাক যদি তোমাকে বাঁচাবে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে মেরে দেবে। এই মুসলিম যেটা বলছি সেটা করো ভাই। হযরতে ইমাম হোসেন বলছেন মুসলিম জানিস রে, এই মুসলমানেরা শোনো। আবার ইমাম হোসেন বলছেন মুসলিম জানিস রে ভাই। কি জানবো হুজুর? বলে আজকে দেখ ভাই দেখ রে, আজকে আমি ইমাম হোসেন কাঁদতেছি রে, আমি ইমাম মুসলিম তোকে কাঁদাতে চাইছি না। বলে হুজুর বুঝতে পারলাম না, কথাটা মনে পড়ে যাবে কালকের ঘটনা বাবা। ইমাম হোসেন বলছে ভাই জানিস রে। কি জানবো হুজুর? বলে আজকে যেমন তুমি কুফাতে যাওয়ার জন্য ঘোড়ায় বসে রেডি হয়ে গেছো, আমি আজ থেকে প্রায় 4 মাস পূর্বে সোনার মদিনা থেকে যখন মক্কাতে এসেছিলাম, এই ইমাম মুসলিম রে তোমার বেটা দুটোর মতো করে আমার একটা ফুলের মতো বেটি 11 বছরের সুগরা খাতুন আমার সঙ্গে আসার জন্য আব্বা আব্বা বলে কেঁদেছিল। জ্বর বেশি থাকার কারণে, অসুস্থ থাকার কারণে আমি আমার বেটিকে সঙ্গে আনতে পারিনি। মুসলিম জানিস রে ভাই, ওই বেটিটার কথা যখন আমি হুসেনের মনে পড়ে রে, আমি ঘরের মধ্যে গিয়ে কাউকে দেখতে দিই না রে, একা একা বসে আল্লাহর দরবারে কাঁদি। এই মুসলিম প্রায় 4 মাস গত হয়ে গেল, খবর নিতে পারিনি বেটিটা বাঁচলো না মরলো, খবর নিতে পারিনি। আমার সুগরা আব্বা আব্বা বলে, আম্মা আম্মা বলে কত কাঁদছিল জানিস মুসলিম রে। যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার বেটি সুগরা আমাকে বলতেছিল আব্বা আপনি মদিনা ছেড়ে চলে যাবেন আব্বা, আপনি চলে যাওয়ার পরে এ মদিনাতে আমাকে মা বলে কে কপালে চুমা দেবে। আব্বা গো, আপনি চলে যাওয়ার পরে আমি সুগরা এই সোনার মদিনাতে কারে আব্বা বলে ডাক দেব? ওগো আব্বা জান, আপনি আমাকে নিয়ে চলেন। আমার হুসাইনে পাক বলছেন ভাই মুসলিম জানিস রে, আমি তবুও সেই বেটিকে আনতে পারিনি, কারণ অনেক বেশি জ্বর শরীরে ছিল এই ইমাম মুসলিম। আর তার কারণে বলছি রে মুসলিম, আমি একা একা কাঁদি রে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না। যাও ইমাম মুসলিম, তোমার ছেলে দুটোকে সঙ্গে নিয়ে যাও, আমি হুসাইন তোমাকে অনুমতি দিলাম, তোমাকে নির্দেশ দিলাম। বাবারা ভাইরা মা বোনেরা গো, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না বলতে পারলেন না বাবা, 2টা বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে নিলেন, হুজুরকে সালাম দিয়ে মক্কা থেকে কুফা বেরিয়ে গেলেন। এ বেরাদার, ইমাম মুসলিম পৌঁছানোর আগে চিঠিটা
কুফাতে পৌঁছে গিয়েছিল, তারা ওটাতে মেনে নিয়েছেন। বাবা হুজুর কোনো কারণে আসছেন না, কিন্তু ইমাম পাঠিয়ে দিয়েছেন। ইমাম মুসলিম যখন পৌঁছালেন, ওয়েলকাম স্বাগতম জানিয়ে শহরে প্রবেশ করালেন। এ বেরাদার, মুখতার বিন আবিদ বলে একটা লোকের নাম কুফা শহরে। ওই মুখতার বিন আবিদের বাড়িতে ইমাম মুসলিমের থাকার জায়গা করা হলো। আর কুফাতে এলান হয়ে গেল, ইমাম হুসেনের নিজের চাচাতো ভাই আকিলের বেটা ইমাম মুসলিম ইমাম হুসেনের পরিবর্তে এসেছেন। উনাকে ইমাম হুসেন পাঠিয়েছেন। দলের পর দল লোক আসতে লাগলো, কোথাও 10টা, কোথাও 20টা, কোথাও 50, কোথাও 100, এই মতো করে লোক আসতে লাগলো। আর আমার ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে ইমাম হুসেনের নামে মুরিদ হয়ে গেল। এ বেরাদার, কেতাব লেখক অনেকটা বড় বড় লিখেছেন বাপ, কিন্তু খুতবাতে মুহররমের লেখক 12,000 লিখেছেন, কোন লেখক লিখেছেন 20,000, কোন লেখক লিখেছেন 22,000, কোন লেখক লিখেছেন 40,000। খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 12,000। 7 দিনের মধ্যে 12,000 লোককে ইমাম মুসলিম ইমাম হুসেনের নামে মুরিদ করে নিলেন। তো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা 12,000 লোক যখন মুরিদ হয়ে গেল 7 দিনের মধ্যে, তো উনি রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করছেন, আল্লাহ, ইমাম হুসেন এসে না এসে আমি ওনার পরিবর্তে এসে যদি 7 দিনে 12,000 লোককে মুরিদ করি, তো হুজুর চলে আসলে তো কেউ বাদই থাকবে না, যেরকম লাগছে। হ্যাঁ, এরা আর আগের মতো নেই, ধোকাবাজ নেই। তাই বিছানায় শুয়ে শুয়ে বসে বসে উঠে বসে গেলেন, আর কাগজ কলম নিয়ে চিঠি লিখলেন। হুজুর, প্রথমে আমার সালাম নিবেন, আমি আল্লাহর হুকুমে আপনার দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মনে করছি আল্লাহর হুকুমে নবীর ওসিলায় আপনিও ভালো আছেন। লিখে শেষে লিখছে, হুজুর গো, কুফার শহরের ব্যাপারে যা শুনেছিলাম সবই পরিবর্তন দেখছি হুজুর। জানেন হুজুর, আমি 7 দিনের মধ্যে 12,000 লোককে আপনার নামে মুরিদ করেছি হুজুর। আর যা মোহাব্বত, যা জোশ, যা শৌক দেখছি, আমার মনে হচ্ছে আপনি চলে যদি আসতেন তাহলে এতদিন আপনার পূর্ণ কুফা শহর আপনার আন্ডারে হতো। তো হুজুর, পরিবর্তন হয়ে গেছে, এরা আর আগের মতো ধোকাবাজ নেই। তো আপনি এই চিঠিটা পাওয়া মাত্রে তাড়াতাড়ি মক্কা থেকে বেরিয়ে যান কুফা শহরে। আপনি চলে আসলে কেউ বাদ থাকবে না, সবাই আপনার মুরিদ হয়ে যাবে। ইমাম মুসলিম যা বুঝতে পারলেন সেটা লিখে দিলেন, শেষে নিজের সিগনেচার করে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন মক্কাতে। কিন্তু বাবা, এখানে কিন্তু কথা বলা বলি করে আমি তাড়াতাড়ি যাব, কারণ শেষ রাত। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখার পর ওই বাদবাক ইয়াজিদের 2-4টা চামচা ওই কুফা শহরে ছিল। দেখবেন যেখানে আলে নবীর প্রেমিক থাকে ওখানে 2টা-1টা ঘুণ লাগা লোকও থাকে। মানুষ কথাই বলেছে ধানের মধ্যে পাতান হয়, এরকম 2টা-1টা থাকে বাপ। হ্যাঁ, জাহান্নামের খড়ি যাকে বলা যায়। হযরতে গিরামি আলে নবীর দুশমন ওখানেও কয়েকটা ছিল। তারা ইমাম মুসলিমের বিপক্ষে, ইমাম হুসেনের বিপক্ষে গিয়ে গভর্নর হাউসে, ও আপনার কি বলে, নাওমান বিন বাসিরের নিকটে গিয়ে বলল, ওগো নাওমান বিন বাসির, তুমি এজিদের তরফ থেকে এখানে গভর্নর। ভালো তো। কোথা থেকে আসলো? আচ্ছা, মেলাতে দোকান ছিল তাই এটা দিয়ে গেল, তো দিল না, ওর আওয়াজে ডিস্টার্ব হলো আমাদের, তার জন্য দিল। কোনটা? হাজরাতে গেরামি, মাইন্ড নিয়েন না বাপ, মাইন্ড করিয়েন না, আল্লাহ ভালো করুক। হ্যাঁ, যাই হোক, আল্লাহর ওয়াস্তে নবীর মোহাব্বতে 100 টাকা ওই ভাই আমার দিয়ে গেছেন। আল্লাহ পাক ওনার মনের আশা বাসনাকে পূর্ণ করুক, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। বেরাদার, ইমাম মুসলিম এবং ইমাম হুসাইনের বিপক্ষে ওই লোকটা কি বলছে নাওমান বিন বাসিরকে, তুমি এজিদের তরফ থেকে গভর্নর, আর এজিদের বিপক্ষে এখানে কাজ হচ্ছে, তুমি বসে বসে চুপচাপ দেখছো, বাদশা জানলে তোমার হবে কি? কি করতে পারে খেয়াল করেছো? তো নাওমান বিন বাসির মেম্বারে চেপে বললেন, হ্যাঁ গো কুফাবাসীর লোক, তোমরা যেটা করছো এটা এজিদের খেলাফ। এজিদ জানতে পারলে তোমাদের অসুবিধা হতে পারে। এইটুকু বলে ছেড়ে দিলেন, বেশি কিছু বললেন না। কেন? নাওমান বিন বাসির আলে নবীকে ভালোবাসতেন, এইটুকু বলে ছেড়ে দিলেন। কিন্তু দেখলো কাজ হলো না। ওই যে দুষ্ট দুরাচার কয়েকজন মিলে কয়েক দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই পর পর 3-4টা চিঠি এজিদের কাছে লিখে দিল। এজিদের যারা চামচা ছিল, এজিদ পেয়ে তার মটকা গরম। তারা লিখেছে
যে আপনি যদি চান ভালো যে কুফা আপনার আয়ত্তে থাকুক, আপনার আন্ডারে থাকুক, তাড়াতাড়ি করে আপনি কোনো গভর্নরকে পাঠান, অন্য কোনো নেতাকে পাঠান, ইমামকে পাঠান, নইলে কুফা আপনার হাত থেকে গেল। আর জানেন শেষ চিঠি যেটা এজিদের কাছে গেছে, বলে ইমাম মুসলিম তো এসেছে, কিন্তু ইমাম মুসলিম আবার শুনেছি ইমাম হোসেনকে চিঠি লিখে ডেকে নিয়েছে। তা আপনি তাড়াতাড়ি ব্যবস্থা নিন, ইমাম হোসেন যদি কুফাতে ঢুকে যায় তাহলে এই কুফা আপনার হাত থেকে গেল। এজিদের মাথা আরো গরম হয়ে গেল। তাড়াতাড়ি একটা মিটিং করলো, আর মিটিং করে নিয়ে মিটিংয়ে ফয়সলা হলো কি করলে কি করা যায়, কি করলে কি করা যায়, বুদ্ধি পরামর্শ নিয়ে একটা ফয়সলা হলো। কেউ একটা বললো এজিদকে, বলছে হুজুর ওদের লোক। হুজুর কি রে? বলে একটা লোক আছে, ওই লোকটাকে যদি কুফাতে পাঠিয়ে দেওয়া যায় তো ওই লোকটাই হ্যান্ডেল করতে পারবে। কে রে ওটা? বল তাড়াতাড়ি বল। বলে ওই লোকটার নাম হলো অবায়দুল্লাহ, বাপের নাম হলো জিয়াদ, বাড়ি হলো বুসরা শহর, বুসরা শহরের গভর্নর। লোকটা কেমন রে? এজিদ জিজ্ঞাসা করছে লোকটা কেমন? বলে হুজুর লোকটা কেমন শুনবেন? বলে বল দেখি। বলে লোকটা এত বড় জাল্লাদ যে হাজার মানুষের সামনে দিন দুপুরে বিনা কারণে কোনো লোককে মাঠে ফেলে দিয়ে জবাই করে দিতে পারে। এত বড় জাল্লাদের বাচ্চা জাল্লাদ, দিলে চুল পরিমাণ দয়া ময়া নাই। এজিদ বলছে এর দ্বারাতেই তাহলে কাজ হবে। তাড়াতাড়ি একটা চিঠি লিখে আপনার কি বলে বুসরা পাঠিয়ে দিল বুসরার গভর্নর অবায়দুল্লাহ ইবনে জিয়াদকে, যে ওখানকার মালিকানাও তোমার থাকলো, আর একটা মালিকানা আর দিয়ে দিলাম তোমাকে, আবার কুফা শহরের গভর্নর বানিয়ে দিলাম। মা জায়গা হচ্ছে না বোধহয়, কমিটি ছেলেরা দেখো জায়গা না হলে বসার জায়গা দাও। জি কথা বলিয়েন না, জায়গা দিচ্ছে, আমি বলে দিলাম মাইকে, কমিটি ছেলেরা যাচ্ছে জায়গা করে দিচ্ছে। বেরাদার তো বুসরা শহরে পাঠালো, আর ওই বুসরার গভর্নর অবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন চিঠি পেল, আমি শর্ট করছি এখানে কারণ হুজুর ইমাম মুসলিমের শাহাদাতটা আমি বয়ান করব। ইমাম আপনার কি বলে বুসরার গভর্নরকে লিখেছে ইয়াজিদ যে ইমাম হোসেনকে চিঠি লিখে ডেকেছে নাকি শুনেছি, তো তুমি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে কুফাতে গিয়ে ঢুকে যাও, আর ইমাম মুসলিম ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে তাকে গ্রেপ্তার করো, তাকে আমার দাওয়াত দাও, আমার নামে মুরিদ করো, যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, নইলে ইমাম মুসলিমের গলা কেটে নাও। আর ইমাম হোসেন যদি চলে আসে তাকেও আমার দাওয়াত দাও, আমার নামে মুরিদ করো, যদি মুরিদ হয়ে যায় তো ভালো, না হলে তারও গলা কেটে নাও। কে লিখেছে? ইয়াজিদ। আর কিছু ইয়াজিদের চামচা বলছে এজিদের কোনো দোষ ছিল না, নাউজুবিল্লাহ, এজিদ চিঠিতে লিখেছে। গেল অবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি করলো, বেশ কিছু সৈন্য সামন্তকে নিয়ে বেরিয়ে আসলো বুসরা থেকে কাদসিয়া, বাংলা কিতাবে লেখা আছে কুদসিয়া, বাংলা কিতাবও দেখেছি। ভাই আস্তে আস্তে কাজ করো, তবে আস্তে। তো কাদসিয়া শহরে গেল অবায়দুল্লাহ ইবনে জিয়াদ, গিয়ে কি করলো, সৈন্য সামন্তকে ছেড়ে দিল, 20-22টা লোককে সঙ্গে নিল, আর ঘোড়া নিয়ে নিল, আর হেজাজি লেবাস লাগিয়ে মুখে পর্দা দিয়ে মাগরিবের পরে এশার আগে হালকা হালকা অন্ধকার, যেন চিনতে না পারে, কারণ ইবনে জিয়াদ জানে যে আমি কত বড় জাল্লাদ। আমাকে যদি কুফার লোক দেখে যে এটা হোসাইন না ইবনে জিয়াদ আছে, মানে অবায়দুল্লাহ আছে, তো ঢুকতে তারা আমাকে দেবে না, না ঢুকতে পারলে তো কাজও হবে না। যার কারণে কি করলো, বুদ্ধি করে, খুব চালাক লোক, চতুর লোক, মুখে পর্দা দিয়ে মাগরিবের পরে এশার আগে এরকম অন্ধকার টাইমে ঢুকছে। তো যেহেতু মক্কা শরীফের হেজাজি রাস্তা দিয়ে ওই কাফেলাটা আসছে, 20-22টা লোক সঙ্গে আছে, কুফাবাসীর লোক, তারা ভাবলো যে মক্কা শরীফ থেকে কাফেলা আসছে, এই রাস্তা দিয়েই আসছে, তার মানে নবীর আওলাদ ইমাম হুসাইন আছেন, মা ফাতেমার বেটা আছেন, এই বলে হুসেনের নামে নারা লাগাতে লাগাতে কুফার মেন গেট খুলে দিয়ে ভিতরে নিয়ে গেল। আর কুফাতে এলান হয়ে গেল যে ইমাম হুসাইন চলে এসছেন। আর মেন বাজারে যেতে যেতে এতটা ভিড় লেগে গেল যে আর পথ চলা মুশকিল হয়ে গেল, এত লোক বেরিয়েছে বাড়ি থেকে যে মা ফাতেমার বেটা এসেছে, চলো দেখে আসি। আল্লাহ আল্লাহ, ইবনে জিয়াদ এলান করিয়ে দিল, আর চলা যাচ্ছে না যখন, এ কুফাবাসীর লোকেরা তোমরা ভুল নারা লাগাচ্ছ। সবাই চুপ হয়ে গেল। হারে কি হলো, ভুল নারা মানে কি? বলে এটা মা ফাতেমার বেটা হুসাইন নয়, নবী নাতি হুসাইন নয়, তাহলে কে আছে রে? বলো এটা হলো অবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বুসরা শহরের গভর্নর, জিয়াদের বেটা অবায়দুল্লাহ।
এ বেরাদার, যেমনই পর্দাখানা তুলেছে, মুখের চেহারার পর্দাখানা তুলেছে, বেশ কিছু পুরাতন লোক যারা বয়স্ক লোক ছিল, ব্যবসা বাণিজ্য করত, তারা দেখার পরে চিনে নিল এটা হলো ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ রয়েছে, বুসরা শহরের গভর্নর, একেবারে ফুল জাল্লাদ আছে। এই লোকটা এলান করিয়ে দিল, এই কুফাবাসীর লোকেরা শোনো, বাদশাহ ইয়াজিদ আমাকে এই শহরের গভর্নর বানিয়ে পাঠিয়েছে। এই শহরের গভর্নর আজ থেকে আমি। তবে শুনেছে নাকি ইমাম মুসলিম এসেছে, ইমাম হোসেনের চাচাতো ভাই। ইমাম মুসলিমকে বাড়িতে যারা জায়গা দেবে তাদের বাড়ি ঘরকে ভেঙে মাটিতে মিলিয়ে দেওয়া হবে। আর ইমাম মুসলিমের হাতে এজিদের বিপক্ষে হোসেনের নামে কেউ মুরিদ হবে না। এ শহরটা এজিদের আছে, এজিদের থাকবে, এ বলে দিয়ে এলান করে দিয়ে বাবা যেমনই এলান করেছে, লোক সর্বনাশ ছিছি করতে করতে বাড়ি যেতে লাগলো। ইবনে জিয়াদ কি করলো, গভর্নর হাউসে গেল, চিঠিটা গিয়ে ইবনে জিয়াদ নওমান বিন বাশিরকে দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দিল বাবা, ওকে বন্দি করে রেখে দিল আর সিংহাসনে বসে গেল। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, এখানে আবার অনেকগুলো কথা কাটবো, নয়তো আমি যেতে পারবো না, কারণ শেষ রাত, হুজুর চলে আসবে, পীর সাহেব আছেন বলে অনেকগুলো কথা, মোটামুটি 40 মিনিটের কথা কেটে দিচ্ছি। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলাতে আল্লাহ আল্লাহ অন্ধকারে মাত্র 5-7 জন লোক আহলে বাইতের প্রেমিক মাথা মতব্বর যারা মুক্তার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে চুপি চুপি হানি বিন উরুয়া বলে একটা লোক ছিল বাবা, ওই হানি বিন উরুয়ার বাড়িতে পৌঁছে দিলেন, যেন সবাই না জানে, জানলে পরে অসুবিধা হতে পারে হুজুরের। এই কারণে বাবা হানি বিন উরুয়ার বাড়িতে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার কবিরা, হুজুর ওখানে আছেন। 2টা দিন গত হয়ে গেল, ওলিদ বিন আপনার কি বলে 2টা দিন অগত হয়ে যাওয়ার কারণে এদিকে ইবনে জিয়াদ ওবায়দুল্লাহ গভর্নর হাউসে বসে সৈন্য সামন্তকে লাগিয়ে দিয়েছে, ইমাম মুসলিম কার বাড়িতে আছে খোঁজ করো। খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশেষে বাবা খোঁজ পাওয়া গেল, হ্যাঁ আপনার কি বলে হানির বাড়িতে ছিলেন। অনেকগুলো কথা আছে, এখানে বলা যাবে না এতটা। হানির বাড়িতে ছিলেন, হানিকে গ্রেফতার করে নেওয়া হলো। হানির মাথা ফেটে গেছে কথা বলতে বলতে, এখানেও কথা কাটছি, আমি আগেই বলে বলে কাটছি। ইমাম আল্লাহু আকবার, ইমাম মুসলিমের প্রেমিক হানিকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। বৈকাল বেলাতে কুফা শহরে এলান হয়ে গেল, ওগো কুফাবাসীর লোকেরা, আলে নবী আওলাদে আলীকে, হজরতে ইমাম হোসেনের চাচাতো ভাইকে হানি বিন উরুয়া বাড়িতে জায়গা দিয়েছিল বলে তাকে নিয়ে গিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবিরা, বাবারা, ভাইয়েরা, এ নওজওয়ান সঙ্গী সাথীরা, এই খবরটা ইমাম মুসলিমও পেয়ে গেলেন। আল্লাহু আকবার কবিরা, এই যে ছোট ছোট 2টি বাচ্চা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার আগে আগে নিজের ছেলে দুটোকে বাবা, ওই পাড়াতেই একটা লোক ছিল বাবা, যার নাম কেতাবের পাতায় লেখা আছে কাজী শরীফ। ওকে কোন কোন লেখক কাজী সাহেবও বলেছেন। একজন কাজী সাহেবের বাড়ি, ইমাম মুসলিম বেটা দুটোকে কাজী সাহেবের বাড়িতে পাঠিয়ে দিলেন। মাগরিবের টাইম হয়ে গেল, ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, আমাকে ভালোবাসনেওয়ালাদের মধ্যে যে লোকটা ছিল একটা হানি বিন উরওয়া, এই লোকটাও গ্রেফতার হয়ে গেল, জেলখানাতে বন্দি হয়ে গেল। আর কোন দিকে যাব, কোথায় যাব? যার কারণে ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ, কপালে যা আছে হবে, চলো যাই আল্লাহর ইবাদত করি, জামাত সহকারে নামাজটা পড়ে নি। মাগরিবের নামাজ পড়তে কুফার জামে মসজিদে গেলেন। কুফার জামে মসজিদ কত বড়? কেতাব লেখক বলছেন কুফার জামে মসজিদ এত বড় যে একই সঙ্গে মসজিদের মধ্যে কম করে 500টা লোক নামাজ পড়তে পারবে। এত ইমাম মুসলিম ওই মসজিদে গেলেন, গিয়ে ঢুকলেন, মুসাল্লায় বসলেন, ইমাম হয়ে নামাজ পড়ালেন। মসজিদ ভর্তি লোক, 3 রাকাত ফরজ নামাজ পড়তে লাগলেন, মসজিদ ভরা লোক। আর যখনই 3 রাকাত নামাজ শেষ হলো, ডানে সালাম বামে সালাম, সালাম ফিরিয়ে ইমাম মুসলিম পিছন ফিরে দেখছেন তো একটাও লোক নেই, মানে নামাজি একটাও নেই। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ, লোকগুলো গেল কোথায়? সব তো মসজিদ ভরা লোক, আমার পিছনে ইক্তেদা করলো আর একটাও লোক নেই।
আল্লাহু আকবার কবিরা। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করলেন, আল্লাহ এদেরকে কি আপনি তুলে নিলেন আসমানে, না মাটিতে চলে গেল, মাটিতে ঢুকে গেল? যাক, যা হওয়ার হয়েছে। ইমাম মুসলিম বলছে, আগে আমার নামাজ তো পূর্ণ করি, সুন্নাত নফল যা ছিল পড়লেন, তসবিহ তাহলিল পূর্ণ করে দোয়া খায়ের করে মসজিদ থেকে বেরোচ্ছেন।